ই এর উচ্চারণ চারটি। দেখি উচ্চারণগুলো কি কি। এ, আ, ই এবং অনুচ্চারিত। তাহলে এই চারটির মধ্যে কখন কোন উচ্চারণটি হয় আমরা আজকে সেটা জানার চেষ্টা করব। চলুন জেনে নেওয়া যাক। প্রথমেই ই এর উচ্চারণ এ। ই এর মৌলিক উচ্চারণ হচ্ছে এ, অর্থাৎ প্রধান উচ্চারণ হচ্ছে এ। আমরা ই মানেই বুঝবো এ। আমরা কিছু শব্দ দেখার চেষ্টা করি, তাহলে বুঝতে পারবো বিষয়টি। যেমন বেড, গেট, হ্যান, রেড এবং সেট। খেয়াল করে দেখুন প্রত্যেকটি শব্দের উচ্চারণে ইর উচ্চারণটি এ হয়েছে, কারণ ই মানে হচ্ছে এ। তাহলে আমরা জানবো এর উচ্চারণ এখন ই হয় কখন। চলুন জানি। সিবি ওয়ার্ড এবং সিসিবি ওয়ার্ডের শেষে ই থাকলে এর উচ্চারণ ই হয়। কিছু উদাহরণ দেখি। যেমন বি, হি, উই, মি। এখানে খেয়াল করে দেখুন প্রত্যেকটি শব্দের শেষে ই আছে এবং প্রত্যেকটি ই এর উচ্চারণ ই হয়েছে, কারণ প্রত্যেকটি শব্দে হচ্ছে সিবি ওয়ার্ড। সিবি ওয়ার্ড কি? প্রথমে কনসোনেন্ট, তারপরে ভাওয়েল। দেখুন এখানে প্রত্যেকটি শব্দই এরকম যে একটা ভাওয়েল, একটি কনসোনেন্ট এবং একটি ভাওয়েল। যেমন বি, ই, বি, এখানে প্রথমে ভাওয়েল তারপরে কনসোনেন্ট। এবার আরো দুটি শব্দ দেখি, শি এবং দি। এখানে এই দুটি শব্দেও ই এর উচ্চারণ ই হয়েছে, কারণ এগুলো হচ্ছে সিসিবি ওয়ার্ড। সিসিবি কি? দুটি কনসোনেন্ট তারপরে ই, অর্থাৎ ভাওয়েল। যেমন দেখুন এস এইচ ই, এখানে প্রথমে দুটি কনসোনেন্ট এস এইচ এবং এরপরে ই হচ্ছে ভাওয়েল। এই কারণে এটা একটি সিসিবি ওয়ার্ড। একইভাবে দিও সিসিবি ওয়ার্ড, কারণ টিএইচ ই, এখানে দুটি কনসোনেন্ট একটি ভাওয়েল। আরেকটি নিয়ম হচ্ছে কোনো শব্দে ডাবল ই থাকলে ডাবল এর উচ্চারণ হয় ই। আমরা কিছু উদাহরণ দেখি, তাহলে বুঝতে পারবো। যেমন ফি, বি, মিট, সিট, ফিট, সিন। খেয়াল করে দেখুন প্রত্যেকটি শব্দে দুটো করে ই আছে, অর্থাৎ ডাবল ই আছে এবং এদের উচ্চারণ হয়েছে ই। এবার আমরা জানবো ই এর উচ্চারণ কখন আ হয়। ই এর পর আর থাকলে ই এর উচ্চারণ আ হয়। আমরা কিছু শব্দ দেখি। যেমন হার, ফার, মার, পার। এখানে প্রত্যেকটি শব্দে ই এর পরে আর আছে, আর এই কারণেই ই এর উচ্চারণগুলো আ হয়েছে। এবার জানবো ই